2024 সালের ডিসেম্বরে ক্রেডিট ডেবিট কার্ডের মাধ্যমে বিদেশে 834 কোটি টাকা লেনদেন করেছেন বাংলাদেশিরা, যা বছরের মধ্যে সর্বোচ্চ। যদিও আগের বছরের ডিসেম্বরের তুলনায় এটি প্রায় 10% কম। 2023 সালের একই মাসে কার্ডের মাধ্যমে বাংলাদেশিরা লেনদেন করেছিলেন 929 কোটি টাকা। দেশের বাণিজ্যিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগের বিশ্লেষণে এই তথ্য উঠে আসে। ডিসেম্বরে কার্ডের মাধ্যমে দেশে 45,055 কোটি টাকা লেনদেন করেছেন বাংলাদেশিরা, যা আগের 6 মাসের মধ্যে সর্বোচ্চ। ইস্টার্ন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাসনিম হোসেন বলেন, সাধারণত ডিসেম্বরে ব্যাংকগুলো ক্রেডিট কার্ডের লেনদেনে নানা অফার দেয়, ফলে প্রতি বছরের ডিসেম্বরেই কার্ডের মাধ্যমে লেনদেন বাড়ে। ডিসেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনেকেই পরিবার নিয়ে বিদেশে ঘুরতে যান, ফলে বিদেশেও খরচ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ সূত্র জানায়, করোনা মহামারীর পর থেকে কার্ডের মাধ্যমে লেনদেন বাড়ছে। 2020 সালে হয়েছে 20,662 কোটি টাকা, 2021 সালে হয়েছে 27,074 কোটি টাকা, 2022 সালে লেনদেন বেড়ে হয়েছে 39,665 কোটি টাকা, 2023 সালে কার্ড লেনদেন আরও বেড়ে হয়েছে 45,352 কোটি টাকা। তবে 2024 সালের ডিসেম্বরে আগের বছরের ডিসেম্বরের তুলনায় কিছুটা কমে হয়েছে 45,055 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের 2024 সালের নভেম্বরের দেশভিত্তিক লেনদেনের তথ্য অনুযায়ী ক্রেডিট কার্ডের মাধ্যমে সবচেয়ে বেশি খরচ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। বিদেশে মোট লেনদেনের প্রায় 16% হয়েছে দেশটিতে। অন্যান্য দেশের মধ্যে ভারত ও থাইল্যান্ডে প্রায় 11% করে, সিঙ্গাপুরে 9% এবং যুক্তরাজ্যে 8% খরচ করেছেন বাংলাদেশিরা। অন্যদিকে দেশে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ড ব্যবহার সর্বাধিক হয়েছে ডিপার্টমেন্ট স্টোরগুলোতে, যা তাদের মোট লেনদেনের 36.5%। এছাড়া নগদ উত্তোলন 27% এবং পরিবহন খাতে 17.5% লেনদেন হয়েছে। বাকি খাতগুলোয় সম্মিলিত লেনদেন প্রায় 19%।